নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হচ্ছে সেটি হলো পায়রার যে গায়ে বিভিন্ন রকমের পোকা মাছি হয়, কালো কালো যে মাছিগুলো হয়, তার থেকে কি করে আপনারা আপনার পায়রাদের ঠিক রাখবেন। এ তো দেখুন বন্ধুরা, এই যে ওষুধটা বুটক্স, এটা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। এটা 5 ml এর আছে, খুব সুন্দর কার্যকারী একটি ওষুধ। বুটক্স যে কোনো মেডিকেল ফার্মে 5 ml এর এটা ওষুধ যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। তো প্রথমে বন্ধুরা আমি এখানে দুটো বালতি নিয়ে নিয়েছি জলের, দুটোতে 8 লিটার করে জল আছে। দেখুন বন্ধুরা, দুটো বালতিতেই 8 লিটার করে জল আমি নিয়ে নিয়েছি। এগুলো 10 লিটারের বালতি, যার যেমন পায়রা সে তেমন জল নিতে পারেন। আমার কম পায়রা আছে তাই আমি 8 লিটার জল নিয়ে নিয়েছি। দুটো বালতিটি সমান জল আছে, 8 লিটার করে সমান জল আছে। তো এরকম দুটো বালতিতে আপনারা জল নিয়ে নেবেন, যে যেমন নেবেন একটু দেখে নেবেন। তো বন্ধুরা, ওই ওষুধটা আমি 2 ml দিই, 2 থেকে 2.5 ml দিই জলে ভালো করে। একটা ওষুধ ড্রপ পাওয়া যায়, ওখানে ml পেয়ে যাবেন আপনারা। 2 ml কিংবা 2.5 ml দিই, আমি 2.5 ml দিই বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ আমার পায়রাটা একটু বেশি পোকা আছে তো ওই জন্য দেওয়া হয়। আমি 2 ml এর একটু বেশি দিই, 2.5 ml। খুব সুন্দর কার্যকরী এই ওষুধটা বুটক্স, যে কোনো মেডিকেল ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন। 2 ml দিয়ে দিলাম। 2 ml দিয়ে ভালো করে আপনি শিশিটা আটকে নেবেন। তারপর এরকম হাতে করে 2-3 মিনিট ভালো করে এরকম জলটাকে ঘাঁটিয়ে নেবেন ভালো করে। এরকম বন্ধুরা, পায়রা নিয়ে চলে এসেছি। এটা একটা সুন্দর লক্কা আছে, সাদা হোয়াইট লক্কা। দেখুন ডানাতে দেখাবো আপনি কীভাবে পায়ে পোকা লেগেছে, ছোটো ছোটো সেই পোকা, রুয়ে পোকার মতো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডানায় দেখতে পাচ্ছেন। এগুলো পায়রাকে খুবই অসুবিধা হয়। দেখুন বন্ধুরা, ডানায় ছোটো ছোটো রোগ হয়েছে। তো প্রথমে আপনাকে এরম জলে নেমে নিতে হবে ভালো করে, যেন মুখে কোনোভাবেই জল না যায়, তাহলে পায়রার ক্ষতি হতে পারে। মুখটাকে তুলে রাখবেন জল থেকে উপরে, আর ডানাগুলো ভালো করে ভিজিয়ে রাখবেন। প্রায় 2 মিনিট ভিজিয়ে রাখতে হবে, জলের এরম ধরে রাখতে হবে। কোনো মতেই যেন পায়রা জল না খায়, দেখবেন বন্ধুরা, না হলে পায়রার ক্ষতি হতে পারে। আর এরম মাঝে মাঝে এরম ডানাগুলোকে ছড়িয়ে দেবেন, যাতে জলটা ভেতরে ভালো ডানার ভেতরে যায়, ডানাগুলো সম্পূর্ণ ভেজে। এরম 2 মিনিট ভালো করে জল চুবিয়ে জলে ডুবিয়ে রাখবেন। আর ডানাগুলো মাঝে মাঝে এরম যাতে জলটা ভালো করে ডানাগুলো ভেজে এরম 2 মিনিট ধরে ডুবিয়ে রাখবেন। দু মিনিট ডুবিয়ে রাখতে হবে জলে ভালো করে, যেন ডানাগুলো ভেজে। তারপর বন্ধু, একটা ফ্রেশ জল যে নিয়েছিলাম 8 লিটারের জলে, সেখানে পায়রাটাকে ভালো করে ডানাগুলো ভালো করে ধুয়ে দেবেন। ধুয়ে ভালো করে এরম ডানাগুলো রোগড়ে রোগড়ে ভালো করে ধুয়ে দেবেন, যেন ওষুধটা না থাকে, তাহলে পায়রারই ক্ষতি হবে। এরম ভালোভাবে ঝেড়ে আপনি রোদে রেখে দেবেন। শীতকাল তাই রোদে রেখে দিয়েছিলাম, গরমকালেও রাখা যাওয়া, গরমকালেও অল্প রাখবেন। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে ভিজে গেছে পায়রাটা। এইভাবে আমি আমার সমস্ত পায়রাকে চান করাই। এই একটা অপরাজিতা মদ্দা আছে, দেখুন কিভাবে আমি চান করাচ্ছি। বারবার লক্ষ্য রাখবেন বন্ধুরা, যাতে পায়রা কোনো মতে এই ওষুধগুলো জলটা না খায়, তাহলে পায়রার ক্ষতি হতে পারে। আপনারা চেষ্টা করবেন পায়রাটা যেন মুখটা উপরের দিকে থাকে, বাদ বাকি দেহের সবটাই যেন জলে ডুবিয়ে রাখেন। জল যাতে কোনো প্রকারে তাদের মুখে বা নাকে কোনো প্রকারে না যায়। এইভাবে ভালো করে হাতে করে ভালো করে ডানাগুলো ঘাঁটিয়ে দেবেন, তাতে ডানাগুলো ভালো করে ভিজবে, আপনার ভালো সুবিধা হবে। এরপরে ফ্রেশ জলে আবার ভালো করে ওটাকে ডুবিয়ে দেবেন পায়রাটিকে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে করছি আপনারাও সেভাবে করবেন। খুব কার্যকরী একটি ওষুধ, আপনারা ব্যবহার করতে পারেন। এই আর একটি লক্কায় দেখুন ডানায় কীভাবে ধরেছে পোকাগুলি, ছোট ছোট রুয়া পোকার মতো। এটা পায়রাকে ভালোই ক্ষতি করে। এরকম ডানাটাকে ভালো করে চুবিয়ে দেবেন,
হাতে করে এরকম হাতে করে মাঝে মাঝে এরকম নাড়িয়ে ডানা যেন প্রত্যেকটি ডানা যেন সমান করে ভেজে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আর 2 মিনিট জলে ডুবিয়ে রাখবেন। আর সবসময় খেয়াল রাখবেন বন্ধুরা, বারবার বলছি, সবসময় বলছি, পায়রা যেন কোনো প্রকার এই জলটি ওষুধগুলো জলটি না খায় বা নাকেও না যায় বা মুখেও না যায়, ওইটা সবসময় খেয়াল রাখবেন বন্ধুরা। ভালো করে 2 মিনিট ধরে ভিজিয়ে রাখবেন। এরা মাঝে মাঝে নাড়িয়ে দেবেন হাতে করে, ভালো করে ডানাগুলো যেন ভেজে সেরকম করবেন, তাতে আপনারই পায়রা ভালো থাকবে। আবার ফ্রেশ জলে ভালো করে পায়রাটা সবসময় খেয়াল রাখবেন, ফ্রেশ জলে যেন ভালোটাকে ভালো করে ধুয়ে দেওয়া হয়, তাহলে ওষুধটা ধুয়ে যাবে, সুবিধা হবে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে করছি আপনারাও সেভাবে করবেন। এরকম ডানাগুলো ভালো করে দিয়ে যাতে ডানাটা ভালো করে ভেজে পায়রাগুলোকে ভালো করে ধরেছে, কারণ কোনো মতেই মুখে না জল যায়, মুখে জল গেলে খারাপ হবে, পায়রাটা মারাও যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে করছি আপনারাও সেভাবে করবেন। ডানাগুলো ভালো করে একটা একটা করে সরাবেন যাতে জলটা ভালোভাবে ডানায় পৌঁছায়। এইভাবে আবার ফ্রেশ জলে ভালো করে ধুয়ে নেবেন ডানাগুলি, একটা একটা করে ভালো করে, যেমন আমি যেভাবে আমি করছি সেরকম ধুয়ে নেবেন। এবং দেখবেন ওই পোকাগুলি আর থাকবে না, ডানায় আর থাকবে না, দেখবেন ভালো করে শুকিয়ে গেলে। একটা ব্ল্যাক লক্কা, আমার কাছে বেশিরভাগ বন্ধুরা লক্কাই আছে, ব্ল্যাক লক্কাই, আমি ব্ল্যাক লক্কা, সাদা লক্কা আছে আমার কাছে। এটা একটি ব্ল্যাক লক্কা। সেম সব পায়রাকে একইভাবে আমি স্নান করাই। একবার স্নান করলে মোটামুটি 6 মাস আপনাকে আর দেখতে হবে না, ওই পোকা, কালো মাছি কিংবা ওই রুমো পোকা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। 6 মাস আবার চান করাতে হবে, আবার 6 মাস পর আপনাকে চান করাতে হবে একবার। খুব সুন্দর ওষুধ, খুব কার্যকারী ওষুধ, যে কোনো মেডিকেল ফার্মে আমি পেয়ে যাবেন। বুটক্স 5 ml, আমি 5 ml এর নিয়েছিলাম, আরও বড় আছে, 10 ml আছে, 15 ml আছে, আপনারা যে যেমন পারবেন নেবেন। এই একটা ব্ল্যাক লক্কা। দেখুন বন্ধুরা কীভাবে আমি পায়রাগুলোকে স্নান করাচ্ছি। এরকম ডানাগুলো ছড়িয়ে দেবেন, তাদের প্রত্যেকটা ডানা সমানভাবে ভেজে। আর অবশ্যই বারবার বলছি বন্ধুরা, এই জল যেন পায়রা না খায়, তাহলে পায়রারই ক্ষতি হবে। আর 2 মিনিট অন্তত জলে ডুবিয়ে রাখবেন পায়রাগুলোকে, যেন সমস্ত জলটা ভালোভাবে ডানায় ভেজে। 2 মিনিট পর আবার তুলে দেবেন, তুলে ফ্রেশ জলে ভালো করে ধুয়ে রেখে দেবেন। খুব কার্যকরী একটা ওষুধ, খুব সুন্দর, ব্যবহার করতে পারেন। এইভাবে ভালো করে ডানা, ফ্রেশ জলে ভালো করে ডানাটাকে ভালো করে ধুয়ে দেবেন। এই একটা ব্রাউন লক্কা বন্ধুরা, দেখুন খুব সুন্দর কোয়ালিটির একটা ব্রাউন লক্কা। সবগুলোকে একইভাবে করবেন, দেখবেন উপকারিতা পাবেন। আমি যেভাবে করছি আপনারাও সেভাবে করবেন, জানি ডানাগুলো ভালো করে ভেজে, ডানার ভেতরে ভালো করে জল যাবে, তবেই পোকাগুলি আপনারা নষ্ট করতে পারবেন, না হলে পারবেন না। আর 2 মিনিট অন্তত জলে ডুবিয়ে রাখবেন, যেন পায়রাটা ভেঙে। আর বারবার বলছি যেন মুখ ওপরে থাকে, জলের থেকে মুখ যেন ওপরে থাকে, না হলে পায়রা জল খেলে পায়রার ক্ষতি হতে পারে। দু মিনিট পর ভালো ফ্রেশ জলে ভালো করে ধুয়ে নেবেন পায়রাটিকে, খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এই একটা ব্রাউন লক্কা, খুব সুন্দর কোয়ালিটি। আমি আমার পায়রাকে ঠিক এইভাবেই সব পায়রাকে ধরে ধরে এরমভাবেই চান করাই। এই ওষুধটা আমি আজ থেকে না, বহু বছর থেকে ব্যবহার করছি, ভালো কাজ করে ওষুধটা। যে কোনো ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন, নিচে ডেসক্রিপশানে আমি নামটা লিখে দেবো ওষুধটার।
সবসময় খেয়াল রাখবেন বন্ধুরা, পায়রার মাথা যেন জল থেকে ওপরে থাকে, কোনো মতেই যেন জলটি খেতে না পারে পায়রা বা নাকে না যায়, তাহলে আপনার পায়রারই ক্ষতি হবে। অবশ্যই ওটা মাথায় রাখবেন। এইভাবে ভালো করে দেয়। এই একটা রেড আমেরিকান ফেন্টেল আছে, ডানাগুলো তুলে দিয়েছি, ডানা নতুন করে গজাচ্ছে। সবগুলোকে সেম এইভাবেই চান করাই আমি। এইভাবে ডানাগুলো ভালো করে ধুয়ে দেবেন। এটা একটি রেড আমেরিকান ফ্যান্টেল আছে, খুব সুন্দর কোয়ালিটির। আবার ফ্রেশ জলে ধুয়ে নিলাম পায়রাটিকে, ভালোভাবে ফ্রেশ জলে ধুতে হবে। এই একটা লোটন, হোয়াইট লোটন আছে, ভুঁই লোটন যেটাকে বলে, হোয়াইট লোটন পাটনায়। ঝুঁটিটা দেখুন, খুব সুন্দর কোয়ালিটির ঝুঁটি আছে। এইভাবে ডানাগুলোকে ভালো করে ভিজাতে হবে। সব সময় খেয়াল রাখবেন বন্ধুরা, পায়রার মাথা যেন জল থেকে উপরে থাকে, কোনো মতেই যেন পায়রা না জলটা খেয়ে ফেলে, তাহলে পায়রা মারাও যেতে পারে। এইভাবে ফ্রেশ জলে আবার ভালো করে ধুয়ে নিতে হবে। একটি আমেরিকান লোটন আছে, এটা মাদি আছে, ওটা মাদা ছিল, এটা মাদি, ওরই জোড়া। দেখুন কীভাবে না আমি ধুচ্ছি, সেইভাবে না আপনারাও করবেন, দেখবেন খুব সুন্দর ফল পাবেন। বড় ফ্রেশ জলে ধুয়ে দিলাম। দুটো বালতি অবশ্যই রাখবেন, একটা ফ্রেশ জল আর একটা ওষুধ গোলা জল। এটা একটা লোটন আছে, লোটনের মাদি, কালোতে সাদাতে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে চান করছি এরকমভাবেই চান করাবেন। হাতে করে ভালো করে ডানাগুলো ধুয়ে দেবেন, যেন ডানার ভেতরে ভেতরে জলগুলো যায়। এইভাবে 2 মিনিট ধরে ডুবিয়ে রাখবেন। দিয়ে ফ্রেশ জলে ভালো করে পায়রাটিকে ধুয়ে নেবেন একবার। দেখুন বন্ধুরা, আমার সব কটাকে চান করানো হয়ে গেছে, রোদে রেখে দিয়েছি শুকোনোর জন্য, ডানাগুলো শুকোনোর জন্যে, শীতকাল তো ওই ডানাগুলো শুকোনোর জন্য রেখে দিয়েছি।